আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকিল হাক্কুল মুবিন আওদা কুলুব আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন ওয়া কাওয়া বাকাইরহুম বিল ওয়াহিল মুস্তাকিম হাদা মান শাবি রাহমাতিক ওয়া আদাল্লাহু মান শাবি হিকমাতিক ফালিল্লাহি হুজ্জাতুন বালিগাতুন আলা খালকিহি আজমাইন। আহমাদু রব্বি ওয়া আশকুর হামা ইয়ানবাগি লি জালালি ওয়া আযীমি ওয়া সুলতানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে সুন্নাতান হাসানাতান এবং সুন্নাতুন সাইয়্যাহ এর বিশ্লেষণ ইনশাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সুন্নাতান হাসানাতান অর্থাৎ নতুন যে সুন্নাহ যে পদ্ধতি, নতুন যে আবিষ্কার এবং সুন্নাতুন সাইয়্যাহ খারাপ যে পন্থা, এগুলো বিষয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথমে আমরা পবিত্র কোরআন থেকে ইনশাল্লাহ আলোচনা করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভালো কাজকে অর্থাৎ সুন্নাতান হাসানাতান ভালো কাজকে দুই ভাগে ভাগ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম হলো আমালুল ইবাদাতি মা'আশ শরীয়তে, অর্থাৎ যে আমলটা হচ্ছে শরীয়তের সাথে রয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। দুই নম্বর হচ্ছে আমালুস সালিহাত, অর্থাৎ ভালো কাজ, অর্থাৎ যে কাজ করলে মূলত ভালো সালিহা। প্রিয় শ্রোতা বন্ধুরা, মূলত ওয়ামিলুস সালিহাত পবিত্র কোরআনে যেটা আছে এটাই হচ্ছে সুন্নাতুন হাসানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সুন্নাতুন হাসানাতান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই হাদিস নিয়ে আলোচনা করব এবং এই হাদিসের আলোকেই ইনশাআল্লাহ সুন্নাতান হাসানাতান এবং সুন্নাতান সাইয়্যাতান বলতে কি বোঝানো হয়েছে এর বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, হাদিস শরীফে রয়েছে আন মুনজির ইবনে জারিরিন আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা কানা লাহু আজরুহা ওয়া মিসলু আজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। অর্থাৎ হযরত মুনজির ইবনে জারির হতে বর্ণিত, তার পিতাতে বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করবে ফা উমিলা বিহা, আর এই সুন্নত ভালো কাজ যারা আমল করবে, লাহু আজরুহা সেও এর প্রতিদান পাবে, অমিসলু আজরি মান আমিলা এবং ওই সব আমল যারা করবে তারাও প্রতিদান পাবে, লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, তার থেকে কোনো অংশ কমানো হবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, আর যে ব্যক্তি কোনো খারাপ নীতি পদ্ধতি চালু করবে ফা উমিলা বিহা এবং সে আমল করবে, ও কানা আলাইহি ইজরুহা সে ওটার প্রতিদান পাবে, ওয়া ইজরু মান আমিলা এবং যারা এর আমল করবে বিহা মিন বাদিহি এটার পরে লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, অর্থাৎ যে ওই যে খারাপ আবিষ্কার, যে খারাপ যে পদ্ধতি যেটা আমল করবে
তারাও গুনাহগার হবে এবং সেও গুনাহগার হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র হাদিসটি মুসলিম শরীফের 1017 নং হাদিস, তিরমিজি শরীফের 2675, নাসাই শরীফের 2554, আহমদ শরীফের 18675 এবং দারিমি শরীফের 512 নং হাদিস। প্রিয় শ্রোতা বন্ধুরা, মূলত বিদআতে হাসানা অর্থাৎ আপনার সুন্নাতান হাসানাকে বেদাত লিদ্দিন বলা হয়, অর্থাৎ যা দিনের জন্য সাহায্যকারী। আবার কেউ বলেছেন বেদাতে হাসানাকে বেদাতে লোগাবি বলে থাকেন, অর্থাৎ যদি এর শাব্দিক অর্থ বেদাত বলা হয়েছে প্রকৃতপক্ষে তা সুন্নতির অন্তর্ভুক্ত, কারণ উক্ত হাদিস শরীফে সুন্নত শব্দটি প্রকৃতপক্ষে উল্লেখ রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অপর একটি হাদিসে রয়েছে, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শুধু আমার সুন্নত নয়, আমার খোলাফায়ে রাশিদিন এবং মাহদিয়িন যারা সঠিক রাস্তায় রয়েছে তাদের সুন্নাহকে, তাদের মত পন্থাকে তোমরা সুন্দরভাবে আঁকড়ে ধরো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন বেদাত মাত্রই পরিত্যাজ্য বা বর্জনীয় নয়, অর্থাৎ মানসান্না সুন্নাতান হাসানাতান, অনেকেই মানসান্না সুন্নাতান হাসানাতান বলতে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেই বুঝায়, কিন্তু আমরা আলোচনা করব যে সব বিষয় বেদাত বা বেদাতে এটা পরিচার্য না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা আলোচনা করব যে বেদাতে হাসানা আলোচনা করলাম, এখন বেদাতে সাইয়া এর প্রকার নিয়ে আলোচনা করব। বেদাতে সাইয়া এটা দুই প্রকার, একটা হচ্ছে সাইয়াতু আমালুল কাবায়ের, অর্থাৎ এটা এমন পাপ যে পাপটা হচ্ছে অনেক বড়। 2 নম্বর হচ্ছে আসাইয়াতু আমালুস সাগায়ের, আর এমন পাপ যে পাপটি হচ্ছে অনেক ছোট পাপসমূহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বড় পাপ হলো সাইয়াতু আমালুল কাবায়ের হচ্ছে মহান আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাথে শিরক তথা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে অংশীদারিত্ব করা, এই ওয়াহদানিয়তের সাথে শিরক করা অনেক বড় পাপ। অপরদিকে কুফরি তথা আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করা, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, তার আয়াতসমূহকে অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ এখানে কাবায়ের বলতে শিরিক, কুফরি, তার নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও দ্বীনের সাথে কুফর এবং বেদাত তথা নতুন পদ্ধতি উদ্ভাবন করলেই সেটা সাইয়াতু আমালুল কাবায়ের বলা হয়। অপরদিকে সাইয়াতু আমালুল সগায়ের এর মধ্যে ছোট বা সগীরা গুনার কতিপয় উদাহরণ আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, সগীরা বা ছোট গুনাহের কোনো সীমা বা সংখ্যা নেই, তবুও কিছু বহুল পরিচালিত কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। যেমন ছোট গুনাহগুলো হচ্ছে অর্থাৎ নামাজরত অবস্থায় এদিক ওদিক দৃষ্টিপাত করা, নামাজ অবস্থায় কাপড়, দাড়ি অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করা, কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করা, গীবত শুনে চুপ থাকা, পাপাচারী লোকদের সাথে অর্থাৎ সংশোধন ও দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ছাড়া ওঠা বসা করা, খোলা স্থানে কেবলার দিকে মুখ করে বা কেবলাকে সামনে পিছনে করে প্রস্রাব পায়খানা করা, বিনা প্রয়োজনে উপকারহীন কথাবার্তা বলা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ছোট বেদাতের মধ্যে রয়েছে জন্মদিন পালন করা, পবিত্র কোরআন পড়ে হাদিস পড়ে কিন্তু মুনাফি নেফাকি নিয়ে পড়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, টিভি দেখা এটাও বেদাতে হাসানা
বেদাতে সাইয়ার মধ্যে বেদাত রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা আসব যে অনেক ভাইরা বলে আমরা অপব্যাখ্যা করে থাকি সুন্নাতান হাসানাতান বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বোঝানো হয়েছে। আমরা যদি একটু চিন্তা করি, বিশ্লেষণ করি, যদি সান্না বলতে সুন্নত উদ্দেশ্য হয়, অথবা আরও সহজে বলি সান্না দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে জীবিত উদ্দেশ্য হয়, অর্থাৎ সুন্নতকে উজ্জীবিত করার উদ্দেশ্য হয়, তাহলে সুন্নাতান সাইয়াতান গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, নাউজুবিল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খারাপ সুন্নতগুলো পালন করতে নিষেধ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র হাদিসে সাইয়াতান হাসানাতান সুন্নাতান সাইয়াতান তথা নতুন যে পাপের কথা বলা হচ্ছে তা মূলত সবই বেদাত নয়। কারণ বেদাত ওই গোমরা কাজকে বলা হয় যার আসল হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে একরাম, তাবেঈন যুগে উদ্ভাবন হয়েছে। এমনকি 1400 বছর পর অতিবাহিত হওয়ার পরও নতুন উদ্ভাবন বা এখন উদ্ভাবন হয়নি, ভবিষ্যতে হবে, যা পবিত্র কোরআন এবং সুন্নাহ বিরোধী। ওইসব আমলে শিরিক, কুফুর বা কবিরা গোনার সম্ভাবনা রয়েছে, তাই বেদাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন কেন সুন্নাতান সাইয়াতান বেদাত নয়। আরও সহজে বলি, সকল নতুন সৃষ্টি কিন্তু বেদাত নয়। বেদাত হলো ওইটা এমন একটা মাদক যে করবে তাকে নামাজ, রোজা ও ইসলামী হুকুম আহকাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। অর্থাৎ ওই যারা বেদাত করবে তারা তওবা করার সুযোগ পাবে না। অতএব সুন্নাতান সাইয়াতান এটা শুধু বেদাত নয়, বরং সুন্নাতান সাইয়াতান ওই সাধারণ পাপ যা করার পর আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি মাফ করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্নাতান সাইয়াতান এর মাঝে যে বড় গুনাহ রয়েছে, যা কুফুর, শিরক, তার থেকেও ভয়াবহ হচ্ছে বেদাত। কেননা শিরক এবং কুফুরকারী সরাসরি কাফের, মুশরিক অথবা নাস্তিক কিংবা মুরতাদ। কিন্তু যারা বেদাতি তারা সুস্পষ্ট নামধারী মুসলিম, তারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে, কিন্তু তারা বেদাতি হওয়ায় হেসে খেলে শিরক কুফুরিতে লিপ্ত হয়। তারা জানে না এগুলো পাপ, তওবা করার সুযোগ পায় না, তারা হক্কানি আলেম ওলামা থেকে দূরে থাকেন। তাদের সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উম্মতে মুহাম্মাদির কাছে তিনি প্রকাশ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يتركوا عالما اتخذ الناس رؤوسا جحلا فسئلوا وأفتوا بغير علم فضلوا وأضلوا نعوذ بالله। প্রিয় শ্রোতা বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াকবুজুল ইলমা, আলেমদেরকে তিনি কবজা করবেন না, দুনিয়ার থেকে বিদায় নেবেন না, ইনতিজান ইয়ানতাজিহু ধারাবাহিকভাবে মানুষ থেকে, ওয়ালাকিন বিকবজাল ওলামা বা ইয়াকবিজুল ইলমা, বরং তাদেরকে উঠিয়ে নেবেন, এলেমকে উঠিয়ে নেবেন, বিকবজিল ওলামা ওই সব আলেমদেরকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে, হাত্তা ইজা লাম ইয়াতুরুকুল আলিমান, এমনকি এরা এমন হবে তারা আলেমদেরকে ত্যাগ করবে, আলেমদেরকে ত্যাগ করে ইত্তাখাদান নাসু ওই সব মানুষ গ্রহণ করবে, রুসান জুহালান জাহেল ব্যক্তিদেরকে, ফাসুইলু এবং তাদেরকে প্রশ্ন করবে, ফাআফতু অথবা তারা বিভিন্ন ধরনের ফতোয়া দেবে, বিগয়রি ইলমিন ইলম ব্যতীত, ফাদল্লু আদল্লু অথবা তারাও পথভ্রষ্ট হবে এবং তাদেরকেও পথভ্রষ্ট করবে। প্রিয় নাউজুবিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অত্র হাদিসটি তিরমিজি শরীফের 2652, বুখারী শরীফের 100 এবং মুসলিম শরীফের 2673 নম্বর হাদিসে রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারা বোঝা গেল যারা বেদাতি তারা আলেমদের থেকে
দূরে থাকার কারণে তারা তওবা করার সুযোগ পায় না, তারা আলেমদের সংস্পর্শে আসে না, এই জন্য তারা ভ্রান্ত, তারা বেদাতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন সুন্নাতান সাইয়াতান এর মাঝে বেদাতিদের মধ্যে পার্থক্য পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এদের আগে আমাদেরকে জানতে হবে সাইয়াতান বলতে, অর্থাৎ সুন্নাতান সাইয়াতান বলতে কি বোঝানো হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, লিসানুল আরব নামক অভিধানের মধ্যে রয়েছে আস-সাইয়াতু মুফরাদুন সাইয়াত, অর্থাৎ সাইয়াতের বহুবচন সাইয়া, ওয়াহিয়া জিদ্দুল হাসানা, আর এটা হচ্ছে হাসানার বিপরীত। যে তারিফু বিআন্নাহা খতিয়াতুন, এটা এমন একটা পাপ, আও আমালু কবিহে, এটা খারাপ আমল, আও শাইনুন, অথবা লজ্জাজনক, ইউকালু ফুলানুন, যেমন বলা হয় যে আসা ইলা শাইইন, সে এমন একটা খারাপ কাজ করেছে, আই আন্নাহু আফসাদাহু ওয়ালাম ইয়াহসুন, সে যে কাজটা করেছে সেই কাজটা ভালো করে নাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন পবিত্র কোরআনে সাইয়াতান শব্দটি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ব্যবহার করেছেন, তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আন্নাল জুনুবা ইয়া কাবাইরু, অর্থাৎ পবিত্র কোরআনে যে জুনুব শব্দটি উল্লেখ রয়েছে, সে জুনুব বলতে কবিরা গুনাহ। ক্বাল আল্লাহু তাআলা রব্বানা ফাগফির লানা যুনুবানা, অর্থাৎ এইখানে হে আল্লাহ আমাদের পাপ অত কবিরা গুনাহ থেকে আমাদেরকে মাহফুজ করুন। এটা আর ওয়াম্মা সাইয়াতু, আর সাইয়া দ্বারা ফাহিয়া সগাইরু, ছোট গুনাহ সম্পর্কে বলা হচ্ছে। ক্বালা তাআলা ওয়াকাফির আন্না সাইয়াতিনা, হে আল্লাহ আমাদের ওই ছোট গুনাহগুলো আমাদেরকে মার্জনা করে দিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়াকাদ নকিলা আন ইমাম ইমাম শুকানি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই সম্পর্কে বলেছেন আন্নাল মুরাদা বিযুনুবি কাবাইর, নিশ্চয় জুনুব, যে এখানে জানবুন শব্দটা কবিরা গুনার দিকে উল্লেখ করা হয়েছে। ওয়া আম্মা সাইয়াতু ইয়া সগাইরু, আর হচ্ছে যেটা সাইয়াত বলতে ছোট গুনাহ সম্পর্কে বোঝানো হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আরো সহজে বলি। ইমাম আবু উবাইদা, ইমাম আহমদ প্রমুখ বলেছেন যে আন্নাস সগীরাতা মাদুনা হাদ্দাইনে হাদ্দুদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ সগীরা বা ছোট পাপ বলা হয় ওই পাপকে যা দুনিয়ার দণ্ড ও আখিরাতের দণ্ড অবধারিত হয় এমন পাপ যা থাকে নিম্ন পর্যায়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও সহজে বলা যায় যেসব গুনাহ তওবা ছাড়া মাফ হয় না সেইগুলোকে বলা হয় কবিরা গুনাহ, আর যেসব গুনাহ তওবা ছাড়া বিভিন্ন নেক আমলের দ্বারা মাফ করা হয় সেগুলোকে বলা হয় সগীরা গুনাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন সগীরা বা ছোট গুনার ভয়াবহতা সম্পর্কে আমরা আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইয়াকুম আল মুহাক্কারাতি যুনুব ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুলে হাত্তা ইউহলিকুনাহু, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন তোমরা ছোট গুনাহ থেকে দূরে থাকবে, কেননা এগুলো জমা হতে হতে মানুষকে, এই ছোট গুনাহগুলো আস্তে আস্তে মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। সহিহুল জামে লিল আলবানী হাদিস 2627 নম্বর হাদিস। প্রিয় শ্রোতা বন্ধুরা, ছোট গুনাহকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বারবার করে বা তুচ্ছ মনে করে তখন তা আর ছোট থাকে না, তা বড় গুনাহে পরিণত হয়। এই সম্পর্কে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ব্যাখ্যায় অত্র হাদিস টেনেছেন। আন ওমর ওয়া ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া গায়রুহুমা রাদিয়াল্লাহু আনহুম লা কাবীরাতা মাআল ইস্তিগফারে ওয়ালা সগীরাতা মাআল ইসরারে, অর্থাৎ হযরত ওমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতেছেন যে ইস্তেগফার তথা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হলো কবিরা গুনাহ, আর যে এটা একবার কবিরা ইস্তেগফার করবে তার আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, আর কোনো গুনাহ বারবার করা হলে তা আর ছোট থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটি কথা বলবো
যে বড় গুনাহ ইস্তেগফার তথা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা এর মাধ্যমে মুছে যায়, আর ছোট গুনাহ বারবার করার মাধ্যমে বড় গুনাহে পরিণত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অপরদিকে সুন্নাতান সাইয়াতান পালন করলে পরবর্তীতে যদি সে ভালো কাজ করে, তাহলে ভালো কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে সাফ করে দেন। অত্র হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক হাদিস হযরত আন আবি জাররিন قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت واتبع السيئة حسنة تحمها وخالق الناس بخلق الحسن। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাইসু মা কুনতা, এবং যেভাবে ভয় করা উচিত, ওয়াত্তাবি সাইয়াতা হাসানাতা, আর তোমরা যে খারাপ কাজের পর অর্থাৎ পাপের পর তোমরা ভালো কাজ করবে, ভালো কাজ করলে তাহমুহা, এর দ্বারা তোমাদের ওই মন্দ কাজটা মিটে দেবে। ওয়াখালিকুন নাস, মানুষের, আর এটা মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে হতে পারে। ওয়াখুলুকুল হাসান, এবং সুন্দর চরিত্রে সুন্দর ব্যবহারের মাধ্যমে হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সুন্নাতান হাসানাতান বলতে শুধু ভালো ভালো কাজকে বোঝানো হয়েছে। একজন মানুষ যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, মানুষের সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে উত্তম চরিত্র সুন্দরভাবে ব্যবহার করে, এর সুন্দর আচরণের দ্বারা ছোট ছোট পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেন। অত্র হাদিসটি আহমদ শরীফের ২১,৩৫৪ নম্বর রয়েছে, তিরমিজি শরীফের ১,৯৮৭ নম্বর রয়েছে, এবং সহিহুল জামে ৯৭ নং হাদিসে রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কাজেই আমাদেরকে উপলব্ধি করতে হবে যে সুন্নাতান হাসানাতান এবং সুন্নাতান সাইয়াতান। সুন্নাতান হাসানাতান বলতে যে ছোট ছোট যে ভালো কাজগুলো রয়েছে সেগুলো সুন্নাতান হাসানাতান, আর সুন্নাতান সাইয়াতান বলতে যে ছোট ছোট যে খারাপ কাজ রয়েছে সেই খারাপ কাজগুলো ইচ্ছা করলে আমরা যদি আমাদের আমলের দ্বারা আমরা পরিবর্তন করতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেসব বিদআতে হাসানা সংগঠিত হয়েছিল বলে রাখা ভালো। সুন্নাতান হাসানাতান ধর্মের সাথে বাধ্যবাধকতা নয়, করলে আর এটা পালন করলে কোনো দোষের কিছু নাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন সুন্নাতান হাসানাতান তথা বেদাতা হাসানা সম্পর্কে আমরা আলোকপাত করব। অনেকে বলি সুন্নাতান হাসানাতান বলতে রাসূল পাক সুন্নতকে বোঝানো হয়েছে। না, সুন্নাতান হাসানাতান বলতে এমন পদ্ধতির কথা বলা হয়েছে যে পদ্ধতি রাসূলের জামানায় ছিল না, বা রাসূলের জামানায় হয়েছে, রাসূল থেকে হয়নি, অন্য কারো থেকে হয়েছে। ওই সব কাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মনে করেছেন, এবং পরবর্তী ওলামায়ে কিরামগণ ওই সব কাজকে ভালো মনে করেছেন। ওইটাই হচ্ছে সুন্নাতে হাসানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন সুন্নাতে হুসানা কাকে বলা হয়? সুন্নাতুন হাসানাতুন কানা সাবাবান ফি যুহুরিল আমালিল খায়রি ফি মুজতামিল ইসলামিয়্যা ফি আমালিল বিররি ওয়াসিল্লাতি ওয়া তাহারিমু সুম্মা কদ্দারাহুন নাস ফাহাযা লাহু আজরুহু ওয়া আজরু মান কদ্দাহু মিনান নাস। অর্থাৎ সুন্নাতান হাসানাতান এটা এমন একটি ভালো কাজ, ইসলামী সমাজে সৎকর্ম, আত্মীয়তা এবং করুণার মতন ভালো কাজগুলো যেগুলো পদ্ধতিগতভাবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কিন্তু এখন চালু হয়েছে। তারপর মানুষরা তাকে অনুসরণ করে, এবং তাই তার এই ভালো কাজের জন্য তার পুরস্কার রয়েছে, এবং মানুষের মধ্যে যে কেউ তাকে অনুসরণ করছে তারাও পুরস্কার লাভ করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইসব ভালো কাজ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুন মিনহা। অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে তার জন্য উত্তম প্রতিদান রয়েছে। অমান জাআ বিস সাইয়্যা, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে, ফালা ইয়াজিল্লাযিনা আমালু সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ালামুন। অর্থাৎ যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে
তাদের ওই খারাপ কাজের সে প্রতিদান পাবে, যে প্রতিদান কোনো অংশে কমানো হবে না। সূরা কাসাসের 84 নম্বর আয়াতে রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল ভালো কাজ যে কোনো কাজ হতে পারে, দান সদকা হতে পারে, ভালো কাজ কবর জিয়ারত হতে পারে, ভালো কাজ মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে হতে পারে, এবং আমি পর্বতে আসবো অনেক ভালো ভালো কাজ রয়েছে যেটা বেদাতে হাসানা হিসাবে পরিগণিত হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন ভালো কাজগুলো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব ভালো কাজ হয়েছে অর্থাৎ সুন্নাতান হাসানাতান হয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি হচ্ছে আন রিফাত ইবনে রফে থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না ইয়াওমান উসাল্লি রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা নামাজ পড়ছিলাম। ফালাম্মা রফা রাসাহু মিন রাকাতি, অতঃপর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকু থেকে মাথা সোজা হয়ে দাঁড়ালেন, ফাকালা, অতঃপর রাসূল বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ক্বালা রাজুলুন ওয়ারাআহু, অথবা রাসূল আকরাম পিছনে একজন ব্যক্তি সেও নামাজে ছিল, তিনি বললেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন এই কথা বললেন, বলার পর ফালাম্মা ইনসারাফা, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, শেষ করার পর ক্বালা মানিল মুতাকাল্লিমু, তোমাদের মধ্যে কে কথা বলেছে, কে বলেছে? তখন একজন সাহাবী সে বলল আমি বলেছি। তখন ক্বালা রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখলাম 30 জনের অধিক ফেরেশতা তারা এই সবকে কে আগে লিখবে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, সুবহানাল্লাহ। অত্র হাদিসটি বুখারী শরীফের 799 নং হাদিসে রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়াচ্ছিলেন, তিনি যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন একজন ব্যক্তি যে হামদান তাইয়িবান মুবারাকান বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলে তিনি শুধু এতখানি বললেন যে আমি দেখলাম যে এই কথার কারণে মালায়েকাগণ এর সবকে কে আগে লিখবে এই নিয়ে প্রতিযোগিতা শুরু করছে। আপনি এই যে এটা হচ্ছে বেদাতে হাসানা, কেউ পালন করতেও পারে, কেউ নাও করতে পারে, এই নিয়ে কোনো বাধ্যকতা নেই। তদ্রূপ আরেকটি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা সচরাচর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3টি তাসবিহ আমরা পড়ি, কিন্তু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ কতবার পড়ব তা নির্ধারণ করে দিয়েছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম আলা খায়রিন মিম্মা সাআলতুমাহু, যে আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো যে আমলটা তোমাদের খুব উত্তম হবে। ইজা আখাযতুমা মুদাজিয়াকুমা ফাকাব্বারাল্লাহ, অথবা যখন তোমরা নামাজ শেষ করবে তখন ফাকাব্বারাল্লাহ অর্থাৎ আলহামদুলিল্লাহ আরবান ওয়া সালাসিনা 34 বার বলবে, ওয়া হামদান আলহামদুলিল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার বলবে, ওয়া সুবহান সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা অর্থাৎ 33 বার বলবে, ফাইন্না যালিকা খায়রুন লাকুমা মিন খাদিমিন, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই কাজটা করবে সে খাদেমের চেয়ে উত্তম হবে, সুবহানাল্লাহ। অত্র হাদিসটি 5361 নং হাদিস রয়েছে। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার এই যে 3টি তাসবিহ, এই তাসবিহ প্রথমটি 34 বার, তারপরটি 33 বার, তারপর 33 বার, এটা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি একবার বা 34 বারের জায়গায় 35 বার বলে এটা হবে বেদাতে হাসানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তদ্রূপ
তারাবির নামাজ যা আগে ছিল কাইফিয়াত ধরন পরিবর্তন হয়েছে, অর্থাৎ একাকী নামাজ পড়া হতো। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি এই তারাবির নামাজ জামাতে পড়ার আদেশ দিলেন। এই জামাতে পড়ার কারণে এটি বেদাতে হাসানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাদিস তিনি বর্ণনা করেছেন যে আনহু লাইলাতা ফি রমাদানা ইলাল মসজিদি, কোন একদিন ফাইজান নাসু আউজাউ মুতাফাররাকুনা, তারা মানুষগণ পৃথক পৃথকভাবে তারা তারাবি নামাজ পড়ছে। ইউসাল্লুর রাজুলু লি নাফসি, তার নিজেরা নিজের নামাজ পড়তেছে। ফাকালা উমারু, তখন তিনি বললেন ইন্নী আরা লাউ জামাতু হাউলাই আলা ক্বারি ওয়াহিদিন, আমি চাই যে একজন কারীর পিছনে যদি আমরা এই জামাতটা ইক্তেদা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সর্বশেষ যখন এটা চালু হওয়ার পর ওয়ালা ওমারু নি'মা বেদাতু হাযিহি, এই যে পদ্ধতি, এই বেদাতটা কতই না চমৎকার, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সব বেদাতে দলালা নয়, অর্থাৎ বেদাতে হাসানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র হাদিসটি 2010 নং হাদিসে রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবি নামাজ নিয়মিতভাবে জামাতে পড়ার আমল জারি করলেন। উদ্ভাবন করার পর তিনি বলেছেন নি'মাতু বেদাতি হাযা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পদ্ধতি উত্তম বেদাতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে ফিকা বিখ্যাত কিতাব দুরুল মুখতার এর প্রথম খণ্ড 362 নম্বর রয়েছে ওয়াকাযালিকা নাকুলু ফি আযানি বাইনা ইয়াদাই খতিবু ফায়াকুনু বিদআতুন, অর্থাৎ তৃতীয় খলিফা হযরত ওসমান জিননুরাইন আলাইহিস সালামের উদ্ভাবিত জুমার দিনে মসজিদের বাইরে একটি আজান বৃদ্ধি করা হয়েছে, যা পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল না। এবং মিম্বারের সম্মুখে হুতুবের সামনে নিয়ে আসার আমলকেও বেদাত তথা বেদাতে হাসানা বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কাজেই আমাদেরকে বুঝতে হবে সব জিনিসই সকল নতুন আবিষ্কৃত জিনিস অর্থাৎ মানসান্না সুন্নাতান হাসানাতান সব কিছুই বেদাতে সাইয়া নয়। কারণ এই ব্যাপারে একটি হাদিস রয়েছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান আমা রাআ সাইয়ান, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআ মুসলিমুনা হাসানান, মুসলমানদের চোখে যেটা হাসান, যেটা ভালো, ফাহুয়া ইনদাল্লাহিল হাসান, সেটা আল্লাহর নিকট ভালো। ও আমা রাহু সাইয়ান, আর যেটা মুসলমানদের নিকট যেটা খারাপ, ফাহুয়া ইনদাল্লাহিল সাইয়্যি, আর এটা হচ্ছে আল্লাহর নিকটে খারাপ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অত্র হাদিসটি মুসনাদে আহমদের 3606 নং হাদিস এবং তাবরানী শরীফের 8552 নম্বর হাদিস রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরকম আরও বেদাতে রয়েছে, যেমন মসজিদে মেহরাব সম্পর্কে আল মসজিদু নববিয়ুন লাম ইয়াকুন বিহি মেহরাবুন ফি আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি আহাদিল খুলাফায়ে রাশিদিন মিন বাদিহি, অর্থাৎ এই মসজিদের যে এই মেহরাবটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, খুলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, এবং তারপরেও পড়ে ছিল না। ওয়া আউয়ালা মান ইত্তাখাযাল মেহরাবি ওমর ইবনে আব্দুল আজিজ, আর যিনি এটা চালু করেছেন তিনি ওমর ইবনে আজিজ রাহিমাহুল্লাহ। হিনা কানা ওয়ালিয়ান আলাল মদিনাতুল মুনাওয়ারা, আর যখন তিনি মদিনা শরীফের ওলি ছিলেন অর্থাৎ মদিনা শরীফের শাসক ছিলেন। ওয়া মেহরাবুন বেদাতুন হাসানাতুন, সুতরাং মেহরাব যে বর্তমানে আমাদের বিভিন্ন জায়গায় চালু রয়েছে এটা হচ্ছে বেদাতে হাসানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অপরদিকে মিম্বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে নববীতে মিম্বার তৈরির প্রস্তাব দিয়েছেন, এবং তিনি তৈরি হওয়ার পর তিনি নিজে থেকেই মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন। কিন্তু সকল উলামায়ে কেরামগণ বলছেন এই যে মিম্বার যে পরিত্যাগ করবে সে মিম্বার পরিত্যাগ করাটা হচ্ছে বেদাত। যেমন ইফতাতাহাল মিম্বারু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারকু ইন্নামা ইয়াকুনু বিদআতুন,
ইজা তওয়া করাতি দওয়াই আলা ফিইলিহি ফি আসরিন নবুওয়াতে ওয়া ইমতানা আন ফিইলিহি। অর্থাৎ বলা হচ্ছে যে মিম্বারটা এটা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এটা চালু করেছেন। আর যে ব্যক্তি এই মিম্বারটাকে যে তরক করবে সে বেদাতি করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তদ্রূপ মিলাদ কিয়ামও বেদাতে হাসানা। কেননা রাসূল পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সময় তার জীবন বৃত্তান্ত ছিল। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশংসায় কবিতা আবৃত্তি করেছেন। মজলিসে পবিত্র কোরআন তেলাওয়াত করা হতো, কিন্তু সম্মিলিতভাবে মিলাদ কিয়ামের কাইফিয়ত ছিল না। এই জন্যই মিলাদ কিয়ামটি বেদাতে হাসানা। তদ্রূপ সংক্ষিপ্তভাবে বলছি, তদ্রূপ মিনার, গম্বুজ, চাঁদ প্রতীক, পতাকা, এগুলো বেদাতে হাসানা। এগুলো শায়ের ইসলাম তথা ইসলামী নিদর্শন, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবার যুগে, তাবিঈ যুগে, তাবিঈনের যুগে ছিল না। অধিকাংশই উমাইয়া শাসনামলে, আব্বাসী শাসনামলে, কখনো অটোমান সাম্রাজ্য অর্থাৎ অটোমান সাম্রাজ্য, তুর্কি প্রতিষ্ঠিত খেলাফত সময় এই সব চালু হয়েছে। আজ ইসলামের প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো বেদাতে হাসানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন আমরা সংক্ষিপ্তভাবে বেদাত নিয়ে আলোচনা করি। আসুন বেদাত কাকে বলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, বেদাত বলতে আমরা বেদাতে সাইয়াকে বুঝাচ্ছি। আল বেদাতু ইয়া মুখালিফাতু আমরু শারি'আল লাযী ওয়ারাদাত লাহু কাইফাতুল আদা ওয়া হাযা মা'না ওয়া মাদলুলুল হাদিস। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ বেদাত বলা হয় ইয়া মুখালাফাতু আমরু শারি'আ, যেগুলো বিষয় শরীয়ত গৃহীত, অর্থাৎ যেগুলো শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নেই, অর্থাৎ শরীয়তের সাথে কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ। আর এই সব নতুন যে ওই নতুন আবিষ্কৃতই বলা হয় বেদাত। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, রাহুল বুখারী। অর্থাৎ রাসূল বলছেন যে নতুন জিনিস, তো মান আমিলা আমালান, যে ব্যক্তি এই আমল করবে, এই বেদাত আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যে আমার মধ্যে ছিল না, আমি এটা চালু করিনি, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। প্রিয়, এবং বুখারী মুসলিম শরীফে রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ফাইজা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলান ইউবাইয়িনু ফিহি কাইফাতুল আদাই আমরু ফি কিতাবি ওয়া সুন্নতি সুম্মা আবাইতা আনতা কাযালিকা আমারা আলাল খিলাফিল ফি'লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাকুনা আতাইতা বিদআতিন ওয়া হিয়া দালালাতুন ফিহা ইসমুন কাবীরুন। অর্থাৎ এই সম্পর্কে বলা হচ্ছে ফাইজা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলান, অর্থাৎ যেগুলো কাজ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইউবাইয়িনু ফি কাইফিয়াতান, এবং তার কাইফিয়াতটা কি বর্ণনা করা হয়েছে, ওয়াদাই আমরিন, আদেশ করা হয়েছে, ফি কিতাবি ওয়া সুন্নতি, কোরআন এবং সুন্নতে, কোরআনের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে কিছু বর্ণনা করা হয়েছে। সুম্মা আবাইতা, অথবা আবাইতা জালিকাল আমরু, এইসব বিষয়ে আদায় করছো আলা খিলাফিল ফি'লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন এই বিষয় যেগুলো বিষয় আল্লাহ রাব্বুল নির্ধারণ করে দিয়েছেন, এইসব বিধায় অতিরঞ্জিত করার কারণে যদি খেলাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, ফাতাকুনা কদ আতাইতাল বিদআতিন, তাহলে এটা বেদাত হবে। ওয়াহিয়া বেদাতুন দলালা, সেটা বেদাতে দলালা হবে। ওয়া ফিহা ইসমুন কাবীরুন, এটা অনেক বড় পাপ হবে, কবিরা গুনাহ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা কিছু খারাপ বেদাতের উদাহরণ আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা বেদাতের স্তরগুলো আমরা উপলব্ধি করতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ফাহাযিহি সিগাতু আমরিন, এই পবিত্র কোরআনে আয়াত দ্বারা এর আদেশগুলো হয়েছে। ওয়ালাকিন্নাহু লাম ইয়াতরুকুল ইনসানি আন ইউসাল্লি কামা ইউরিদু
বাল ইউবাইয়িন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফি'লি কাইফিয়াতিন আদাইন মিন ইহরামি ওয়া কামা কিরাআতিন ওয়া রুকুইন ওয়া সুজুদিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে নামাজে আদেশ করেছেন নামাজ কিভাবে পড়ব, এই ব্যাপারে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে যেই সব কাইফিয়ত তিনি তুলে ধরেছেন, নিজে কাজ করে দেখিয়েছেন, নামাজ আদায় করে দেখেছেন। এই নামাজ আদায় করার পর যদি এর মধ্যে কোনো পরিবর্তন করা হয়, সে পরিবর্তনটা হচ্ছে বেদাত। যেমন আখরাজা আবু দাউদিন আন আলী ইবনে ইয়াহইয়া আন খাল্লাদিন আন আম্মিহি, তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলি যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ আন্নাহু লা তাতিম্মু সালাতু লি আহাদিন মিনান নাসি হাত্তা ইয়াতাওয়াদ্দা, প্রথমে ওযু করবে, ফায়াদা ওযুয়া, অথবা ওযু করার পর ইয়ানি মাওয়াদিয়াহু, সে নামাজের জন্য ওই করবে, সুম্মা ইউকাব্বিরু, তাকবীর দেবে, ইয়াহমাদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাম করবে, ওয়াইসনু আলাইহি, তার সানা পাঠ করবে, ওয়াইয়াকরাউ বিমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের কিছু আয়াত পাঠ করবে, সুম্মা ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, সুম্মা ইয়ারকাউ, অথবা সিজদা দেবে হাত্তা তাতমাইন্নু মাফাসিলাহু, একবারে মনোযোগ দিয়ে, সুম্মা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, হাত্তা আবার হাত্তা ইয়াস্তাওয়া কাইমান, সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, সুম্মা ইয়াসুদু। এইভাবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সালাম পর্যন্ত তিনি সুম্মা ইয়ারফাউ রাসাহু ফায়ুকাব্বিরু ওয়া ইসাল্লামু, অথবা সে নামাজ শেষ করবে। এখানে বলা হচ্ছে ফামান খালাফা হাদিল কাইফিয়াতি, যে ব্যক্তি এই হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বাতলিয়ে দিয়েছেন, এই বাতলানোর কেউ যদি কাইফিয়াতকে কেউ যদি তরক করে, ওয়াকাদ জাআ বিদআতুন, সে বেদাত করলো। ফামান সাজাদা সালাসাতু সিজদাতিন, যেমন যে ব্যক্তি তিনটা সেজদা করলো, মূলত ওয়াবাদ্দালা সেজদাতাইনে কদ জাআ বিদআতুন ওয়া হিয়া বিদআতুন দালালা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটি সিজদা দিয়েছেন, কিন্তু কেউ যদি তিনটি সিজদা দেয়, আর এই তিনটি সিজদাই হবে বিদআত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তদ্রূপ মাসালান ক্বালা সুবহানাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র ঘরকে তিনি তাওয়াফ করতে বলেছেন। তাওয়াফ করার পর এই বিষয়ে বুখারী শরীফের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রামা জামরাতাল্লাতি তালি মাসজিদান মিন্না ওয়া ইয়ারমিহা বিসাবঈ হাসায়াত, অর্থাৎ যখন জমরায় যখন কঙ্কর নিক্ষেপ করবে, তখন সে 60টি কঙ্কর নিক্ষেপ করবে। ওয়ায়াকবিরু গুল্লামা রমা, অতঃপর যেসব নিয়ম হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তারপর ওয়াকাফা মুস্তাকবিলান কিবলা, কিবলার মুখে হবে, রাফিআন ইয়াদাইহি ইয়াদউ, হাত পেলে দোয়া করবে, ওয়াকানা ইয়াতুলু উকুফুন, এবং দীর্ঘ সময় এখানে অবস্থান করবে, সুম্মা ইয়াতি জামরাতান সানি, আবার তৃতীয়বার আবার আসবে, এবং তৃতীয়বার আসার পর বিসাফি হাসায়াতিন, আবার 60টা কঙ্কর নিক্ষেপ করবে। প্রিয় হাজিরিন, এইভাবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কঙ্কর নিক্ষেপ করতে হয় তার সব কিছু তিনি বর্ণনা করেছেন। এখন এই বর্ণনা যে হাদিসে যেভাবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফিয়ত বর্ণনা করেছেন, তার মধ্যে যদি ফামান খালাফা হাদিল কাইফিয়াতি বিআন্না রামা সামানি হাসায়াতিন বাদদালা মিন সাবঈ ফাকাদ জাআ বিদআতুন, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 60টা কঙ্কর নিক্ষেপ করেছেন, কেউ যদি 8টা কঙ্কর নিক্ষেপ করা হয় সেটা হবে বেদাতে সাইয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, তদ্রূপ কবরস্থানে বাতি অথবা আলো প্রজ্বলন করা, এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাতুল্লাহি জিয়ারাতুল কুবুরে ওয়া মুতাখাযিনা আলাইহাল মাসাজিদা অসুরুজা, অর্থাৎ যে ব্যক্তি
যে নারীরা যখন কবর জিয়ারত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন। আর যারা কবরকে মসজিদ বানায় এবং কবরে সজ্জিত করে তাদের ব্যাপারে আল্লাহর লানত বর্ষণ হোক। আল্লাহ রাসূল ইসলাম তা বলেছেন। কাজেই এটা যে করবে এটা হচ্ছে বেদাতি কাজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, কবর জিয়ারতকারী, কবরের উপর মসজিদ নির্মাতা এবং এখানে আলো স্থাপনকারীর উপরে আল্লাহ তাআলা অভিসম্পদ করেছেন। কাজে এগুলো বেদাত। আরও যেসব বেদাত রয়েছে, যেমন ইসলামের নামে গণতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় তাও বেদাত। সহশিক্ষা, নর পুরুষের একত্রে সহ অবস্থান বেদাত। কবরকে কেন্দ্র করে নামাজ, রোজা, দান সদকা, মিলাদ, কিয়াম আরও নতুন যা কিছু যুক্ত হবে সবই বেদাত। গান বাজনা, ঢোল তবলা, বাউল ইত্যাদি বেদাত। বর্তমান ব্যাংকিংয়ের সাথে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা এটা বেদাত। কেননা হারামকে হালাল জানায় এবং আমরা জেনেও আমল করছি, এটা বেদাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য আমাদেরকে এই সব বিষয়ে আমাদেরকে বিরত থাকতে হবে। কিন্তু আরও কতগুলো বিষয় রয়েছে। মা ওয়ারাদা ফি আহাদিস শরীফাতি মিন ওয়াসাফি মিসল হাযিহিল মুখালাফাতি বিহুকমি শরঈ ওয়া লাইসা বিদাতিন। কিন্তু হাদিস শরীফে যেসব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে তিনি নিষেধ করে গেছেন, অর্থাৎ হারাম করে গেছেন, সেইগুলোকে বেদাত বলা যাবে না। যেমন যে মহিলা অভিভাবক ছাড়া বিবাহ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিবাহ অবৈধ। কিন্তু এই কাজ করাকে বেদাত বলা যাবে না। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টি তিনি আগেই বাতিলুন শব্দের উল্লেখ করেছেন। আন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন লাম কিহাল ওয়ালিয়্যু ফানিকাহুয়া বাতিলুন ইবনে মাজাহ শরীফ। তাহলে মুসান্নিফ বলতেছেন দুনা ওয়ালিয়ান লি বাতিল ওয়ালাইসা বিদাতুন, এটা বাতিল কিন্তু এটা বেদাত বলা যাবে না। তদ্রূপভাবে প্রত্যেকটা নেশাকর দ্রব্য এটা হারাম। কাজে এই হারামকে কখনো যে এই নেশাগ্রস্ত হবে তাকে বেদাতি বলা যাবে না, সে হারাম কাজ করবে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كل مسكر حرام واخرجه মালিক। ইমাম মুওয়াত্তা মালিকে আনয়ন করেছেন ওয়াহুনা যাকরা আন্নাল মুসকারা হারামুন ওয়ালাম ইয়াজকুর বেদাতুন, যেহেতু এটা হারাম এটা বেদাত নয়। তদ্রূপভাবে সকল ধরনের কাকড়া প্রাণী খাওয়া এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করে গেছেন। আন আবি সাআলাবাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকুলু কুল্লি জি নাবিন মিন সাবাইল হারামুন। মুওয়াত্তা মালিক অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কাকড়া জাতীয় প্রাণী এগুলো খাওয়া হারাম। কাজে এটাকে যারা খায় তাদেরকে বেদাতি বলা যাবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরকম অসংখ্য বিষয় রয়েছে। কাজেই আমাদেরকে উপলব্ধি করতে হবে সব বিষয় বেদাত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মান সান্না সুন্নাতান হাসানাতান বলতে আমরা অনেকে বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বোঝানো হয়েছে না। মান সান্নাতান হাসানাতান সুন্নাত বলতে যে কোনো ভালো কাজ করার কথা বলা হয়েছে। কাজেই আমরা প্রত্যেকেই ভালো কাজ করব এবং আমরা যেসব নতুন যে সব বিষয় রয়েছে আমরা ওইগুলো পালন করব এবং আমরা যেগুলো মধ্যে খারাপ বিয়াত রয়েছে, যেগুলো হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ করেছেন বা যেগুলো তিনি কিছুটা আকার ইঙ্গিত দিয়ে গিয়েছেন, ওই সব বিষয় থেকে আমরা দূরে থাকব। বিশেষ করে আমরা বেদাত থেকে আমরা দূরে থাকব। কেননা একজন হারাম, শিরক, কুফুর, তারা তো যারা কুফরি করবে তারা মুসলমান নয়, যারা শিরক করে তারা মুসলমান নয়। কিন্তু যারা বেদাতি তারা মুসলিম নামধারী,
তাদের কারণেই আজ অনেক বিষয়, অনেক ভালো ভালো কাজগুলো হুমকির মুখে পড়ছে। তাদের কারণে মিলাদ মিলাদ কিয়ামটাকেও অনেকেই অপছন্দ করছে, এবং ভবিষ্যতে আরও অনেক বিষয় তাদের বেদাতির কারণে অনেক বিষয় আলেম ওলামাগণ তারা প্রশ্ন তুলবে। কাজেই আসুন আমরা সুন্নাতান হাসানাতান বলতে যেসব সুন্নত কাজ রয়েছে আমরা সেই সুন্নত কাজ করব, এবং আমরা ভালো কাজ করব, মানুষের পাশে থাকব, মানুষকে ভালো 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 কাজে সহায়তা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিল হক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে তিনি যুগের শপথ কেটে বলেছেন যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু 3 শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং মানুষকে নসিহত করেছে। কাজে প্রিয় হাজিরিন, আসুন আমরা ভালো ভালো কাজ যেগুলো আছে ভালো ভালো কাজ আমরা বেশি করি এবং খারাপ ইয়াত থেকে আমরা নিজেদেরকে পরহেজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নেক আমল করার তৌফিক দি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।